হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে আলু এবং বেগুন দিয়ে রুই মাছের তরকারি। তো এটা হচ্ছে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব, যেহেতু গরম চলছে একটু ভিন্ন স্টাইলে রান্নার চেষ্টা করেছি। এভাবে রান্না করবেন। তো রেসিপিটা শুরু করে দিয়েছি। এখানে আমি মাছগুলা কেটে ধুয়ে নিয়েছি এবং আলু এবং বেগুনগুলাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপরে হচ্ছে মাছগুলো আমি সব ভেজে নিব। মাছগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এগুলাই হচ্ছে মচমচা করে ভেজে নিব, লাল লাল করে। মাছগুলা ভালো করে ভাজলে কিন্তু ঝোলের মধ্যে দিলে খুবই খুবই ভালো লাগে। তো হচ্ছে এখন মাছগুলা নিচের পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে একটু উল্টিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল কালার আসছে। এ পর্যায়ে নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে এখন হচ্ছে আমি কেটে রাখা বেগুনগুলোও ভেজে নিব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে। আর বেগুন ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে, এটা সবাই জানেন। তো একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখলাম যে বেগুনটা কিন্তু অর্ধেকের মতো ভাজা হয়ে গিয়েছে। আর একটু সময় ভেজে নিলে বেগুন ভাজাটাও কমপ্লিট। এবার হচ্ছে আলুটাও সেম পদ্ধতিতে ভেজে নিব। আলুটা দেখেন কি সুন্দর লম্বা লম্বা সাইজের আলু। তো এটা হচ্ছে আমি সেমভাবে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিব, যেন আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে রুই মাছ রান্না করলে খুবই খুবই ভালো লাগে, সত্যিই অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আর এইখানে কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আজকে পুরো রান্নাটাই করব কাঁচামরিচ দিয়ে। এখানে কোনো প্রকারের মরিচের গুঁড়া দিব না, হলুদের গুঁড়া তো অবশ্যই দিব। তো এখন হচ্ছে ভালো মতো আলুটা কষানো হয়ে গেলে মশলার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং হালকা একটু জল, মানে একটু কষানোর জন্য আর কি। আলুটা কষাতে যতক্ষণ সময় লাগে হালকা একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে অলরেডি এবং সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরই হচ্ছে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখনও কিন্তু ফোড়ন দেওয়া হয়নি, একটু ভিন্ন স্টাইলে রান্না করছি। এই গরমের মধ্যে এভাবে রান্না করলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। ঝোলটা ভালো মতো ফুটে গেলে আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুন এবং মাছটা দিয়ে এখন আবার কিছুক্ষণ সময়ের মতো ঝোলটাকে আমি ভালো মতো একটু রান্না করে নিব। তো ঝোলটা ফুটতে থাকুক, আমি এই পাশ থেকে হচ্ছে আবার কড়াই বসিয়ে দিলাম। তরকারিটাকে আলাদাভাবে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে এখানে কিছু রাঁধুনি। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। রাঁধুনির স্মেলটা খুবই ভালো লাগে, জিরার সাথে কম্বিনেশনটা পারফেক্ট যায়। রাঁধুনিটা দিয়ে এখন এই গোটা উপকরণগুলো কিছুক্ষণ সময় একটু লাল লাল করে ভেজে তরকারির উপরে দিয়ে দিলাম। এখন কিন্তু আর বেশিক্ষণ না, এখন জাস্ট হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটাকে আমি গরম গরম পরিবেশন করব। অলরেডি কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখানে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আর তরকারিটা কিছুক্ষণ সময় ঝোলটা জাস্ট একটু টেনে আসলে আমি নামিয়ে নিব। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দরও চলে আসছে আর খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়েছিল। আমি হচ্ছে এখন কয়েকটা আলু একটু ভেঙে দিতেছি যেন ঝোলটা একটু গাঢ় হয় এবং ভালো লাগে। আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন। তো ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গিয়েছে, এবারে হচ্ছে আমি নামিয়ে নিব। তো গরমের মধ্যে একবার হলেও মাস্ট বি এই তরকারিটা রান্না করতে পারেন। আমি রুই মাছটা আজকে এইভাবে রান্না করেছি, আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগছে। তাছাড়া দেখতেই তো পারছেন অনেক বেশি লোভনীয় হয়েছে। সো আজকের জন্য রেসিপিটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।